শিরোমণি তাই নয়, ব্রাহ্মণ গণের তিনি মাথার মণি। আর যাকে তাকে প্রেমদান, এই জন্য তো তাই নেমে আসা। আর প্রত্যেক দিন নিয়মিত মায়ের চরণে প্রণাম করা। যেই না এই কথাটি বলেছে যে প্রত্যেক দিন নিয়মিত মায়ের চরণে প্রণাম করে, তখন মিশ্র মশাই আমার বলে উঠলেন, আমার আর কিছু চাই না, আমার আর কিছু চাই না, আমার আর কিছু চাই না, আর কিছু চাই না। আমি মাতৃভক্ত ছেলে পেয়েছি, আর কিছু চাই না। আমি মাতৃভক্তি ছেলে পেয়েছি, আর কিছু চাই না। মাতৃভক্তি ছেলে পেয়েছি, আর কিছু চাই না। বলে যেই মা যে মা মা বাবাকে সম্মান করবে, সে পাত্র নিশ্চয়ই ভালোই হবে। তুমি পড়াশোনা করে ডিগ্রি বানাতে থাকো, লোকে তোমায় মাস্টার বলে সম্মান দেবে, কিন্তু মা বাবাকে এদিকে কষ্ট দিয়ে তুমি ওই সাইডে মানে করবে, তাহলে কি মানে সম্মান দেবে লোকে? কি বলছে মা? দেখো, বিয়ের বরযাত্রীর গাড়ি আসছে নাকি? বিয়ের বরযাত্রীর গাড়ি আগেই চলে এলো বোধহয়। পণ্ডিতের শিরোমণি আবার মাতৃভক্ত, এই মাতৃভক্ত কথাটাই আমার বেশ ভালো লেগেছে। কারণ যে ছেলে মা মাতৃভক্ত হবে, সে ভগবানের কৃপা লাভ করবেই করবে। তাই কি বলছে? তাহলে ঘটক মশাই বলে বিবাহের দিন পাকা করে ফেলো, তাহলে আর দেরি নয়। হ্যাঁ, ওই ছেলের সঙ্গে আমি আমার বিষ্ণুপ্রিয়ার বিয়ে দেব। তাহলে আজ গৌরাঙ্গ বিষ্ণুপ্রিয়ার বিয়ে পাকা করে গেলাম। তখন আজ আনন্দে গান গাইতে গাইতে এসে ঘটক মশাই আজ সতী দেবীকে বলছে, মা আজ তোমার নিমাইয়ের বিয়ে পাকা করে এলাম। তখন সতী দেবী আমার বলছে, বিয়ে তো পাকা হলো, কিন্তু আমি বড় কাঙালে। বলে আমি বড় কাঙালিনী, আমি বড় কাঙালিনী, আমি এত ধন কোথা পাবো রে, আমি বড় কাঙালে। তোমাদের এত ধন কোথায় পাবো, আমি বড় কাঙালিনী। এমন সময় একজন ভদ্রলোক সে বলছে, মা বুদ্ধিমন্ত খায়, সে বলছে, মা তোমাকে চিন্তা করতে হবে না, আমার যে এত ধন সম্পদ, আমি যদি ওই নিমাই পণ্ডিতের সেবায় না লাগাতে পারি, আমার এই এত অর্থ যে আর অর্থ নয়, সব নিরর্থ। তাই তোমার ছেলের বিয়ের খরচার দায়িত্ব সব আমার। তোমার নিমাই পণ্ডিতের বিয়েতে সবকিছু খরচা করেছিলেন মা বুদ্ধিমন্ত খা মহাশয়। তোমার গৌরাঙ্গ মহাপ্রভুর বিয়েতে শোনা যায় যে 40 মণ হলুদ লেগেছিল। বল হরি বল। সব মিলিয়ে 40 মণ হলুদ লেগেছিল। তা বলে সেই হলুদ কিন্তু মা বেশিরভাগ গায়ে মাখার জন্য লেগেছিল, রান্নার কাজে তো লেগেছিল, বেশিরভাগ মা গায়ে মাখার জন্য লেগেছিল। তাই শোনা যায় যে গৌরাঙ্গ মহাপ্রভুর বিয়েতে নাকি 40 মণ হলুদ লেগেছিল। আজ নিমাইয়ের বিয়ের সব ব্যয়ভার বহন করছে বুদ্ধিমন্ত খা। তোমার বিয়ে হলে তো নেমন্তন্ন করতে হবে, তাই নেমন্তন্নর ভার কাকে দিলেন না? শ্রীবাস গদাধর। হরি বল। আজ শ্রীবাস গদাধরকে ডেকে বলছে, শ্রীবাস ও গদাধর,
আজ শ্রীবাস গদাধরকে ডেকে নিমন্ত্রণের ভার দিলেন। তখন তিনি ভাবছে যে নিমাইয়ের তো বিয়ে দেব, কিন্তু নিমাইকে তো এক কথা জানানো উচিত। তোমার তখন নিমাইয়ের বিয়ে ঠিক হয়ে গেছে, নিমাই জানে না। পাড়া পড়শির ঘুম নাই, 40 মন হলুদ নিয়ে ব্যস্ত, অথচ নিমাইকেই বলা হয়নি তোমার কবে বিয়েটা। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আজ নিমন্ত্রণের ভার দিলেন শ্রীবাস গদাধর, আরো সবাইকে দিলেন মা। আজ তারা আনন্দে নিমাই পণ্ডিতের বিয়ে হবে বলে আনন্দে আজ নেমন্তন্ন করতে যাচ্ছে। কেমন ভাবে না, নর হরি গদাধরে আনন্দিত হইয়া, নরহরি গদাধরে আনন্দিত হইয়া, হরি গদাধর আনন্দিত হইয়া, ওই নরহরি গদাধরে আনন্দিত হইয়া, আনন্দ ধরে না, আনন্দে ধরে না, ও আনন্দ ধরে না, তাদের আনন্দে ধরে না। কি বলছে মা? না নর হরি গদাধরে আনন্দিত হইয়া, নরহরি গদাধরে আনন্দিত হইয়া, নরহরি গদাধরে আনন্দিত হইয়া, আজ নিমন্ত্রণ করে নদীর দ্বারে দ্বারে গিয়া, নিমন্ত্রণ করে সবে দারে দারে গিয়া, নিমন্ত্রণ করে সবে দারে দারে গিয়া, শোনো বলি আপনারাও আসবে, আপনারাও আসিবেন, বলি আপনারাও আসবেন, আপনারাও আসিবেন, আপনারাও আসবেন, আপনারাও আসিবেন, বরযাত্রী যাবেন আপনারাও আসবে, বরযাত্রী যাবেন, আপনারাও ও আসিবেন, বরযাত্রী যাবেন, আপনারাও আসবেন, বরযাত্রী যাবেন, আপনারাও আসিবেন। প্রথমে গেলেন মা ব্রাহ্মণ পাড়ায়। ব্রাহ্মণ ছাড়া তো বিয়ে সম্পূর্ণ হবে না, তাই কি বলছে? তাই আপনারাও আসবে, আপনারাও আসিবেন, আপনারাও আসবেন, আপনারাও আসিবেন, তাই আপনারাও আসবেন, বরযাত্রী যাবেন, আপনারাও আসিবেন, ও বরযাত্রী যাইবেন, আপনারাও আসবেন, বরযাত্রী যাবেন, আপনারাও আসিবেন। আজ নিমাই পণ্ডিতের বিয়ে, তাই সকলের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে আজ নিমন্ত্রণ করছে। ব্রাহ্মণ পাড়ায় গিয়ে বলছে আপনারাও আসবে, আপনারাও আসিবেন, আপনারাও আসবেন, ওই না মন্ত্র পাঠ করিবেন আপনারাও আসবে, বর্তমান করিবেন, আপনারাও আসিবেন, প্রমাণ করিবেন, আপনারাও আসবেন, বর্তমান করিবেন, আপনারাও আসিবেন। আজ ব্রাহ্মণ পাড়ায় গিয়ে নিমন্ত্রণ করলেন। এই যে ব্রাহ্মণ মশাই, আগামী আগামী ভালো রজনীতে আমাদের নিমাই পণ্ডিতের বিবাহ, তাই আপনাদের জানাই সকলকে সাদর আমন্ত্রণ। তারপর কোথায় গেল মা? ব্রাহ্মণ ছাড়া তো বিয়ে সম্পূর্ণ হবে না। আগে ব্রাহ্মণ পাড়ায় নেমন্তন্ন করলো, তারপর গেল নাপিত পাড়ায়। নাপিত ছাড়া তো বিয়ে সম্পূর্ণ হবে না। আবার নাপিতানিদের আলতা পরানোর নেমন্তন্ন করতে হবে। তাই কি বলছে? নাপিত পাড়ায় গিয়ে ওগো বলি আপনারাও আসবে, আপনারাও আসিবেন, বলি আপনারাও আসবেন, আপনারাও আসিবেন, ওই না টুকু তাক ঝাড়বেন আপনারাও আসবে। আপনারাও আসিবেন। দেখবেন না নাপিতরা এমন মন্ত্র পড়ে যাতে কেউ বিয়েতে টুকটাক না করতে পারে। তাই কি বলছে? টুকটাক ঝাড়বেন আপনারাও আসবে, তাপো ঝাড়বেন, আপনারাও আসিবেন, টুকটাক ঝাড়বেন, আপনারাও আসবেন, তাপো ঝাড়বেন, ওই না প্রফুল্ল অন্তরে হৃদয় গড়িব। তাপো ঝাড়বেন, তাপো ঝাড়বেন, আপনারাও আসিবেন। নাপিত পাড়ায় নেমন্তন্ন হলো। তারপরে এবার কোথায় যাবে না? এবার পাড়া পড়শিদের নেমন্তন্ন করবে। বলি আপনারাও আসবে, আপনারাও আসিবেন, আপনারাও আসবেন, বলি আপনারাও আসিবেন, বলি বরযাত্রী যাবেন আপনারাও আসবে, বরযাত্রী যাবেন, আপনারাও ও আসিবেন, বরযাত্রী যাবেন, আপনারাও আসবেন, বরযাত্রী যাবেন আপনারাও আসবে। বলি আগামীকাল আমাদের নিমাই পণ্ডিতের শুভ বিবাহ, তাই তোমাদের সকলকে জানাই সাদরে আমন্ত্রণ।
নিমন্ত্রণ। বল হরি বল, ঠিক আছে। আজ নিমন্ত্রণ শেষ করে আজ শ্রীবাস গদাধর আরো সবাই আজ মনের আনন্দে গান গাইতে গাইতে আসছে। কেমন ভাবে না বলি, আজ গৌরাঙ্গের হবে গো বিয়ে, ওই না বাজিছে সানা, আজ গৌরাঙ্গের হবে বিয়ে, বাজিছে সানা, আজ গৌরাঙ্গের হবে বিয়ে, বাজিছে সানাই। ওই না বাজিছে সানাই ঢোল গো, বাজিছে সানা, দেখো বাজিছে সানাই গো, দেখো বাজিছে সানা, ওই না বাজিছে সানাই ঢোল গো, বাজিছে সানা, বলি বাজিছে সানাই গো, দেখো বাজিছে সানা, ওই না আজ গৌরাঙ্গের বিয়ে হবে, বাজিছে সানাই, আজ গৌরাঙ্গের বিয়ে হবে, বাজিছে সানাই। আর কি বলছে? আজ গৌরাঙ্গের বিয়ে হবে, তাই আজ সানাই বাজছে।